আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে। সঙ্গে আছে বিপাশা মজুমদার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, সারা দেশের ব্যবসায়িক সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান হওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন। মজুতদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন মন্ত্রী। মনে করিয়ে দেন, মজুতদারদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাকিস্তানে মুদ্রাস্ফীতি, অতিরিক্ত বিদ্যুৎ বিল ও জ্বালানি তেলের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে জামায়াতে ইসলামের ডাকে ধর্মঘট, বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামের প্রধান হাফিজ নাইমুর রহমানের নেতৃত্বে পাকিস্তানের অর্ধশতাধিক গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং মহাসড়কে অবস্থান নেয় আন্দোলনকারীরা। করাচি ও লাহোর সহ বড় বড় শহরের প্রধান সংযোগ সড়ক ও হাইওয়েগুলো আটকে দেয়। এতে দেশজুড়ে ব্যাপক যানজট সৃষ্টি হয়। সমাবেশে পেট্রোলিয়াম লেভিকে ট্যাক্স বা কর বলার পরিবর্তে সরকারি চাঁদাবাজি বলে আখ্যা দেন জামায়াতের প্রধান। প্রতি লিটার পেট্রোলের দাম কমিয়ে 225 পাকিস্তানি রুপি করার দাবি আন্দোলনকারীদের। ভারী বর্ষণ, জোয়ার আর জলাবদ্ধতা মারাত্মক বিপর্যয় ঘটিয়ে গেছে নোয়াখালীর হাতিয়ার কৃষি খাতে। অনেকদিন পানির নিচে থাকায় মরে যাচ্ছে সবজি গাছ, নুয়ে পড়ছে বীজতলার চারা। এতে 25,000 হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কা চাষিরা। নোয়াখালী থেকে মাওলা সুজনের রিপোর্ট। দেশের দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। এই উপজেলায় 11টি ইউনিয়নের মধ্যে চরকিং ও চর ঈশ্বর সবজি চাষের জন্য বিখ্যাত। কিন্তু চলতি বর্ষা মৌসুমে টানা ভারী বর্ষণের ফলে তলিয়ে যায় এ দুই ইউনিয়নের অধিকাংশ ফসলি জমি। এইসব ফসলি জমি তলিয়ে যাওয়ায় গাছগুলোর গোড়ায় পচন ধরেছে। আউশ আমন ধান, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজ সহ প্রায় 25,000 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এতে প্রায় 80,000 কৃষক আর্থিক সংকটে পড়েছেন। মানে বেশ পরিমাণ বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির কারণে আপনার কৃষকদের বেশিরভাগ জ্বালার যে ক্ষেত, এই ক্ষেতটা নষ্ট হয়েছে। আমি শ্বাস করছি বেগুন, চিচিন্দা, জিয়া, আখ, বন্যায় পানিতে সবকিছু নষ্ট হয়ে গেছে। এখন তো কোনো বীজ নেই, আবার কুণ্ড লাগামো ওই সমুদ্র নাই, সব পচি বই গেছে। উপজেলা কৃষি বিভাগ যদি এরকম কোনো কৃষকদেরকে এরকম খুঁজে বের করে তালিকা করে তাদেরকে যদি এরকম একটা অ্যামাউন্ট, তাদেরকে একটা এই আবার নতুন করে চাষ করার জন্য একটা অ্যামাউন্ট দেওয়া হয় কৃষি বিভাগ সরকারের পক্ষ থেকে, আমাকে প্রত্যেকটা কৃষক অথবা ক্ষতিগ্রস্ত কৃষকগুলা উপকৃত হবে মনে করি। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে, এরই মধ্যে ফসলের ক্ষয়ক্ষতির হিসাব জেলা অফিসে পাঠানো হয়েছে। সরকারি বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তা দেওয়া হবে। আর্থিকভাবে যদি হিসাব করি, সম্ভব প্রায় 20 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে। এটা আমরা প্রথমে প্রাথমিক একটা ক্ষয়ক্ষতির রিপোর্ট প্রেরণ করেছি, পরবর্তীতে আমরা একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চূড়ান্ত প্রতিবেদন প্রেরণ করেছি। এই প্রতিবেদনের প্রেক্ষিতে ভবিষ্যতে হয়তো প্রণোদনার কোনো কার্যক্রম আসলে সেটার মাধ্যমে কৃষকদেরকে পুনর্বাসিত করা হবে। কৃষি বিভাগের তথ্য মতে হাতিয়া উপজেলায় প্রায় 24,000 হেক্টর জমির আউশ আমন ধান এবং 950 হেক্টর জমির সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত সরকারি সহায়তা চান চাষিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।